Assalamu alaikum. So now I am going talking about parts of speech. So আজকে আমরা শিখব parts of speech. আশা করি আজকে এমন ভাবে শিখব parts of speech আর কখনো ভুল হবে না। আর কখনো কি হবে না? ভুল হবে না। তো তোমরা রেডি? ওকে। দেখো parts of speech কি? এই parts of speech কি এটা আগে জানতে হবে। পার্ট মানে কি বলো তো? পার্ট মানে হচ্ছে অংশ, তাই না? আর স্পিচ মানে হচ্ছে বাক্য, বা তাহলে পার্টস অফ স্পিচ মানে বাক্যের বিভিন্ন অংশ। পার্টস অফ স্পিচ মানে কি? বাক্যের বিভিন্ন অংশ। এখন যে বাক্যের সেন্টেন্সগুলো থাকে সেই মনে করো দিস ইজ আ ক্যাট, এর একটা বাক্য না, সেন্টেন্স না? এখন এই সেন্টেন্সের তো বিভিন্ন অংশ আছে, আছে না? আছে। এবং এই অংশগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। এই অংশগুলোই কি? পার্টস অফ স্পিচ। তা প্রথম পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? আমরা পার্টস অফ স্পিচ এই 8 প্রকারের আগে শুদ্ধ উচ্চারণটা শিখব। আগে কি শিখব? উচ্চারণ। তা তোমরা আমার সাথে বলবা এটা কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। দেখো এখন তো প্রথমে 1 নম্বর আমরা আলোচনা করব নাউন সম্পর্কে। 1 নম্বরে কি আলোচনা করব? নাউন। নাউন মানে কি? নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। নাউন বাংলা যেটা হচ্ছে বিশেষ্য। এখন পেন, পেন কি? পেন মানে কলম, কলম একটি কি? নাম, তাহলে এটা একটি নাউন। ক্যাট, ক্যাট একটি কি? নাম, তাহলে এটা একটি নাউন। বুক, বই, বই একটি নাম না? তাহলে এটা একটি হচ্ছে নাউন। তাহলে আমরা নাউনটা জানলাম যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। কোনো কিছুর নাম কি? নাউন। বাংলাদেশ নাউন, তাই না? তারপর রহিম, নিশি, আনিশা, রিয়াদ, ফাহিম, তাহলে সবাই এক একটি কি? নাউন, তাই না? অনেস্টি, অনেস্টি একটি নাম না? শিওর? আচ্ছা এবার দেখো, তাহলে আমরা শিখলাম যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন, তাই না? এরপরে 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের কাজ কি? প্রোনাউনের কাজ হচ্ছে এই নাউনের পরিবর্তে প্রোনাউনটা ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন। ভালো করে বুঝবা কিন্তু, ঠিক আছে? এটা বুঝাই দিয়ে আমি কিন্তু আবার এটা প্রশ্ন করবো, ধরবো তোমাদেরকে। আচ্ছা দেখো, যেমন এমন আমি প্রোনাউনটা একটু উদাহরণের মাধ্যমে বুঝাই। প্রোনাউনে সাধারণত কি বসে? প্রোনাউন হচ্ছে আই, ইউ, হি, সি। প্রোনাউন আই, আমি কে, তাই না? আমি, তারপর হি, সে। এটা যেমন আমি যদি থাকি, যে মনে করো আমি সম্রাট, তাই না? সম্রাট না? সম্রাট ইজ আ টিচার, সম্রাট ইজ এ টিচার। এখন যদি আমি যে সম্রাট একজন শিক্ষক, এখন সম্রাটের নামটা ব্যবহার না করে এখানে কিন্তু আমি আই ব্যবহার করতে পারি। যে আই যখন আমি নিজে বলবো তখন আই অ্যাম এ টিচার, কি হবে? আই অ্যাম এ টিচার। যদি বলি যে রহিম ইজ এ গুড বয়, তাই না? তাহলে রহিম ইজ আ গুড বয়। তাহলে এই বাক্যের এই রহিমটা কি? একটি নাউন। রহিমটা কি? এখন রহিম না বলে যদি বলি যে হি ইজ আ গুড বয়, তাহলে এই রহিম ছিল নাম, এই নামের পরিবর্তে কি ব্যবহৃত হলো? হি। তাহলে এই হিটা হচ্ছে প্রোনাউন। কথা কি ক্লিয়ার? তাহলে নাউন হলে কোনো কিছুর নাম, আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন। আর প্রোনাউনগুলো যে কেমন হয়? আই, ইউ, হি, সি ইত্যাদি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন নিয়ে তোমাদের কারো প্রশ্ন আছে? জোরে বলো। ওকে, তাহলে আমরা নাউন শিখলাম, প্রোনাউন শিখলাম। 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ। 3 নম্বর কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বাংলা হচ্ছে বিশেষণ। এই অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ কি তোমরা বলতে পারবা? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এইগুলো খোঁজার হচ্ছে এই নাউন। এই 3 নম্বর ভদ্রলোকের কাজ হচ্ছে এই নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এইগুলো নির্ণয় করা। তাহলে নাউনের কাজ, এই অ্যাডজেক্টিভের কাজ কি?
নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ খুঁজে বের করা। আর এগুলো ব্যবহৃত হয় কেমন, অ্যাডজেক্টিভগুলো কেমন হয়, স্মল, গুড, বিগ। সো আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখি। যেমন দিস ইজ আ ব্লু শার্ট, দিস ইজ আ ব্লু কি শার্ট, এটা। তো এই বাক্যের অ্যাডজেক্টিভ কোনটা, কে বলতে পারবে? অ্যাডজেক্টিভ হচ্ছে ব্লু, কারণ এখানে নাউন কোনটা, শার্ট। শার্ট একটি নাম না, শার্ট কি নাম, তাহলে এটা একটি নাউন। তাহলে এই নাউনটা, এই শার্টটা কেমন, ব্লু মানে নীল, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এই শার্টের দোষ গুণ অবস্থা নির্ণয় করলো না, যে শার্টটা কেমন, তার গুণাগান গাইলো না এখানে। বুঝতে পেরেছো তোমরা? আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণ দিই, যে হি ইজ এ রিচ ম্যান, হি ইজ এ রিচ ম্যান। এই বাক্যের প্রোনাউন অ্যাডজেক্টিভ কোনটা, এই বাক্যের অ্যাডজেক্টিভ কোনটা, কে বলতে পারবে? রিচ। রিচ মানে কি ধনী, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর তাহলে এখানে নাউন কোনটা ছিল, ম্যান। ম্যান মানে একজন মানুষ, তাই না, মানুষ, তাহলে এটা একটা নাম না, নাম। তাহলে এই নাউন এই মানুষের কি নির্ণয় করেছে, তার গুণ গাইছে বা অবস্থা। তাহলে মানুষটা কেমন, ধনী, তাহলে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? আরও এরকম থাকতে পারে, যে শি ইজ আ টল ম্যান, বা শি ইজ এ টল বয়, শি ইজ আ গুড স্টুডেন্ট। স্টুডেন্ট একটি নাম, আর সেই স্টুডেন্ট ছাত্রটা কেমন, ভালো। তাহলে সবসময় একটা জিনিস, এই অ্যাডজেক্টিভ খুঁজতে গেলে চিন্তা করতে হবে যে নাউনের কি বলছে এখানে, তাই না? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরের সেন্টেন্সটা আমরা কি আলোচনা করব, এরপরের সেন্টেন্সটা হচ্ছে ভার্ব। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। সে নাও আই এম টকিং অ্যাবাউট, এই যে টকিং অ্যাবাউট, আমি কথা বলছি, এটাও কি কাজ, এটাও একটি কাজ। ভার্ব মানে কাজ। এই যে আমি কথা বলছি, তোমরা শুনতেছো, এই শোনাও একটি কাজ। আমি কথা বলছি, এটাও একটি আমার কাজ। তাহলে ভার্ব হলো কি, যে কোনো কিছু কাজই, কোনো কিছু করাই হলো ভার্ব। এই যে গেট, পাওয়া, কাম মানে কি আসা, ওপেন খোলা, তাহলে এইগুলো কি প্রত্যেকটাই কাজ। এই যে শোনা, তাহলে রাত্রে ঘুমানো তো কাজ না, ঘুমাইলে আবার কাজ হয়। স্লিপিং, স্লিপিং কি ভার্ব হবে, কি মনে হয়? স্লিপিং অবশ্যই একটি ভার্ব, কারণ ঘুমানো একটি কাজ। বোঝা গেছে? তাহলে ভার্ব সম্পর্কে আর কোনো কথা বলা লাগবে? শিওর? ওকে, 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব। 3 নম্বর কি অ্যাডভার্ব। ইটস মোর ইন্টারেস্টিং বিকজ অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর একটা জিনিস মনে রাখবে, সাইলেন্টলি, ব্যাডলি, রিয়েলি, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যদি কোনো ওয়ার্ডের শেষে দেখবা যে ইএল ওয়াই যুক্ত থাকে, ইএল ওয়াই যুক্ত থাকলে বুঝবা যে সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেছে? এরপর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনে আগে অনেক লম্বা আলোচনা তোমাদেরকে আমি করেছি, যে প্রিপজিশন হলো নাউন এবং প্রোনাউনের তাদের কি পূর্বের অবস্থান, তাই না? তাহলে নাউন প্রিপজিশন হলো যে কোনো কিছুর পূর্বের অবস্থান। সে কোথায় আছে, উপরে আছে, নিচে আছে, পাশে আছে, সামনে আছে, কোথায় আছে, তার অবস্থাকে নির্ণয় করা একমাত্র কাজ হচ্ছে এই প্রিপজিশন ভদ্রলোক, তাই না? যেমন এখন আমি ক্যামেরার সামনে কথা বলছি, তাই না? তাহলে আমি ক্যামেরার সামনে কথা বলছি, নাও আই এম টকিং ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা। তাহলে আমি আমার ক্যামেরার সামনে কথা বলছি, এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, মানে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে। তাহলে এই যে ইন ফ্রন্ট অফ, এটা কিন্তু একটি প্রিপজিশন, তাই না? তাই কি না? এই যে আমি কোথায় লিখছি, বোর্ডে, বোর্ডের উপরে লিখছি না? তাহলে এই যে ওয়ান, উপরে বুঝাইতে ওয়ান ব্যবহৃত হয়, কোনো কিছুর মধ্যে বুঝাইতে ইন, তাহলে অ্যাট, ইন, ওয়ান, এইগুলো প্রিপজিশনে ব্যবহৃত হয়। এগুলো কি ব্যবহৃত হয়? প্রিপজিশনে। 7 নম্বর হচ্ছে কনজাংশন বা সংযোগ, যেটা আমি আরেকটু মজা করে বলি, যে হচ্ছে ঘটক বলি, যেটা সে উভয় পক্ষ বা দুটা সেন্টেন্সকে সংযোগ তৈরি করে, সংযোগ করে দেয়, কি করে দেয়, মিলিয়ে দেয়।
মিলাইতে ব্যবহৃত হয় বাট অ্যান্ড হোয়াইল হোয়েন, তাই না? যেমন এখানে থাকতে পারে যে নিশি অ্যান্ড আনিশা, নিশি অ্যান্ড আনিশা আর গুড গার্ল, তাই না? নিশি এবং আনিশা ভালো মেয়ে, তাহলে এখানে অ্যান্ড ব্যবহার হয়েছে না? নিশি এবং আনিশা তো দুইজন আলাদা, কিন্তু এখন গুড তো একবারই বললাম, দুইজনকে আলাদা আলাদা বলা লাগছে যে নিশি ইজ আ গুড গার্ল, আনিশা ইজ আ গুড গার্ল বলা লাগে নাই। এই একটি অ্যান্ড ব্যবহার করার মাধ্যমে নিশি এবং আনিশাকে সংযোগ করে দিলাম, একসাথে করে দিলাম যে তারা ভালো মেয়ে। এরপরে তাহলে কি কনজাংশন নিয়ে আর কোনো প্রশ্ন আছে? ওকে, এরপরে 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন, মানে সর্বশেষ যত দুঃখ বেদনা সব আবেগ শেষে আমরা প্রকাশ করব, তাই না? এই যে এতক্ষণ যা করলাম, এখানে দুঃখ পাইলাম না আনন্দ পাইলাম? কি পাইলাম এতক্ষণ ধরে? আনন্দ পাইলাম। তাহলে এখানে বলছে ওয়াও, তাই না? ওয়াও, আমরা যখন কোনো কিছু দেখি ওয়াও পাখিটা কতই না সুন্দর, তাই না? তাহলে ওয়াও দ্য বার্ড, হাউ নাইস দ্য বার্ড, তাই না? এরপরে হুররে উই ওন দ্য গেম, হুররে উই ওন দ্য গেম, আমরা খেলায় জিতে গেছি। তারপর এলাস, যদি খেলায় আমরা হেরে যাই, এলাস উই লস দ্য গেম, আয় আল্লাহ আমরা খেলায় হেরে গেছি। তাহলে এই যত আবেগ, তারপরে দুঃখ কষ্ট সব কিছুর কাজ কে করে? এই হচ্ছে ইন্টারজেকশন, মনে থাকবে? তাহলে 1 নম্বরে আমরা কি শিখলাম? নাউনটা কি? কোনো কিছুর নাম, আর প্রোনাউন নামের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন কয়েকটি উদাহরণ দাও। হি, শি, দে, তাই না? এখন যদি বললাম যে রিয়াদ, ফাহিম, আনিশা অ্যান্ড নিশি, দে আর মাই স্টুডেন্ট, তারা আমার ছাত্র, তাই না? তাহলে এখন দেখো এই যে দে, এখানে কি ব্যবহৃত হলাম? এখন আমি যদি বলতাম যে হচ্ছে এই 4 জনের নাম প্রথম আলাদা আলাদা বললাম না, এখন আমি যদি বলি 4 জনের নাম না বলি যে দে আর মাই স্টুডেন্ট, দে এই একটি শব্দ ব্যবহার করার মাধ্যমে কি ব্যবহার করলাম? দে, একটি শব্দ ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু এই যে দে তারা, আমি 4 জনের নাম কিন্তু আলাদা করে বলা লাগছে না, এই দে ব্যবহার করার মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা আমার ছাত্র। এটা হচ্ছে প্রোনাউনের কাজ। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল কি? যে নাউন প্রোনাউন তারা ভালো খারাপ, তারা কি কোনো সংখ্যায় 1 জন 2 জন, তাই না? এই তাদের দোষগুণ অবস্থা সংখ্যা নির্ণয় করা কাজ ছিল এই অ্যাডজেক্টিভের কাজ। আর ভার্ব ছিল, ভার্ব এরা 3 জন যে কি করতেছে, কে যাচ্ছে, কে খাচ্ছে না কি করছে, ওর কাজগুলোকে ও ধরে নিয়ে আসে। সে ঘুমাইলো না, সে ঘুমাইলো, সে কি দাঁড়িয়ে আছে, সে কথা বলছে, সে কি করতেছে, এই জিনিসগুলো সে ধরে নিয়ে আসে, সকল কাজগুলো সে বের করে নিয়ে আসে যে এইটা একটি কাজ, এটা একটি কাজ, এই সকল কাজের দায়িত্ব এই মিস্টার ভার্ব। এরপরে কি ছিল? অ্যাডভার্ব, মানে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বে কি ছিল? ক্রিয়া বিশেষণ। এর কাজ কি? অ্যাডভার্বের কাজ কি বলেন? বাংলায় বলতে পারবেন কেউ? অ্যাডভার্বের কাজ কি? যে নাউন প্রোনাউন ব্যতীত ভার্ব বা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এমন কি সেন্টেন্স অথবা পার্টস অফ স্পিচ নির্দেশ করে, তাই না? তো এখানে বলতেছে কি, যেমন হি ওয়াক স্লোলি, সে কেমন হাঁটতেছে, হি ওয়াক স্লোলি, সে আস্তে ধীরে হাঁটে, তাই না? স্লোলি, তাই এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে ইউ আর ভেরি স্যাড, এই যে ভেরি, ঠিক আছে, এই ভেরিটি কিন্তু অ্যাডভার্ব। এরপর প্রিপোজিশনটি বললাম যে নাউন প্রোনাউন এদের অবস্থা, কে কোথায় আছে না আছে, এই সকল অবস্থা, যে কোন নাউন প্রোনাউনের পূর্বের অবস্থাগুলো খোঁজা দায়িত্ব কার? প্রিপোজিশনের। মনে থাকবে যে নাউন প্রোনাউনের পূর্বে অবস্থাগুলো নির্ণয় করার কাজ হলো এই প্রিপোজিশনের কাজ। আর কনজাংশন হচ্ছে সংযোগ, দুটি বাক্যকে সে একসাথে সংযোগ করে মিলিত করে দেয়। এ যেমন অ্যান, বাট, দে, এইগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। আর ইন্টারজেকশন কি? আবেগসূচক, যত আবেগ, তবে আবেগ, দুঃখ, বেদনা যাই আছে, উল্লাস, এই সবগুলোকে সবগুলোর খোঁজার দায়িত্ব কার? ইন্টারজেকশন। এখন বলো, পার্টস অফ স্পিচ নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। যে একটা সেন্টেন্সের ভেতরে কোন পার্টস অফ স্পিচ, তাই না?
এটা কি এখন কি নির্ণয় করতে পারবা তোমরা? শিওর? ওকে, তবে নেক্সট ক্লাসে আমরা এইটা তোমরা যে কি শিখলা এটার একটা টেস্ট নিব, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।